ধর্ষণের মতন অভিযোগ উঠে এসেছে, মানে একটা বড়সড় অভিযোগ। অন্যদিকে আবার দাবি করা হচ্ছে যে সম্পূর্ণ মিথ্যা, ছাত্রীর অভিযোগের কোনো ভিত্তি নেই, ভ্রান্ত এই অভিযোগ। আদতে ঘটনা ঠিক কি ঘটেছিল? সত্যি কি এই অধ্যাপক দোষী, নাকি সম্পূর্ণ ঘটনাটাই সাজানো? কি মনে হচ্ছে? একদমই সুপ্রীত, তুমি যেমনটা বললে যে এই ঘটনা অর্থাৎ যে অভিযোগ এবং তারপরে সেই পাল্টা অভিযোগের ভিত্তিতে কিন্তু একদম চাঞ্চল্যকর মোড় নিয়েছে ঘটনা। এবং যেটা জানা যাচ্ছে যে সিউড়ির বিদ্যাসাগর কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক বাপ্পা সেনগুই, তার বিরুদ্ধে কিন্তু তারই একজন ছাত্রীকে কিন্তু ধর্ষণের অভিযোগ উঠেছে। গত 20 তারিখের এই ঘটনা বলা হচ্ছে এবং সেখানে ছাত্রীর বাবার তরফে সিউড়ি যে মহিলা পুলিশ থানা রয়েছে সেখানে অভিযোগ দায়ের করেছে। এবং অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে এই অধ্যাপক কুপ্রস্তাব দিচ্ছিলেন, কিন্তু সেই কুপ্রস্তাবে সাড়া নেওয়া দেওয়ায় তারপরে 20 তারিখ কিন্তু যখন তার বাড়িতে অর্থাৎ রক্ষাকালীতলা সিউড়িতে সেখানে ওই অধ্যাপক বাপ্পা সেনগুই তার বাড়িতে যখন সেখানে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী, তখনই ছাত্রীকে জোর করে হাত ধরে টানাটানি করা হয় এবং পাশাপাশি ধর্ষণও করা হয় এমন অভিযোগ করা হচ্ছে। এবং তারপরে পুলিশ কিন্তু অ্যাকশন নেয় এবং এই অধ্যাপককে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে সিউড়ি আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই অধ্যাপকের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, তিনি কিন্তু কার্যত নিজের মুখ লোকাতে চাননি এবং তিনি সরাসরি জানিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। এবং সেই ব্যাপারে কিন্তু তারই একজন ছাত্র, সে কিন্তু চাঞ্চল্যকর সেই দাবি করেছে এবং তিনি যেটা জানিয়েছেন যে গত 20 তারিখের যে ঘটনার কথা বলা হচ্ছে সেই সময় ওই ছাত্র ওই টিউশনিতে উপস্থিত ছিল এবং এই ছাত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে যে তিনি বিভিন্ন অবান্তর প্রশ্ন করছিলেন ওই শিক্ষক অর্থাৎ অধ্যাপক সেনগুই, তার বিবাহ হয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করছিলেন এবং তার পরবর্তীতে হঠাৎ করে এমন ধরনের একটা অভিযোগ করা হয়েছে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে একদিকে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পাল্টা ওই ছাত্রী মিথ্যা অভিযোগ করেছেন এমন করেছেন অপর ছাত্র। সব মিলিয়ে কিন্তু একদম চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিউড়িতে। এবং দুই পক্ষের আইনজীবী, তাদের কাছ থেকে আমরা কিন্তু ভিন্ন মত পেয়েছি। অধ্যাপকের যিনি আইনজীবী তিনি স্পষ্ট জানিয়েছেন যে এর আগেও এমন এক ধরনের ঘটনা ঘটেছিল সিউড়িতে। যে শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের, তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি মিথ্যা প্রমাণিত হয় এবং তিনি এখন শিক্ষকতা করছেন। সেই রকমই একটা কিন্তু বিষয় এক্ষেত্রে হয়েছে, এমনটা কিন্তু অভিযুক্ত অধ্যাপকের যিনি আইনজীবী তিনি জানিয়েছেন। অন্যদিকে পাল্টা যে ছাত্রী যার বিরুদ্ধে যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ হচ্ছে, তার আইনজীবী কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই অধ্যাপক বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন ছাত্রীকে, সাড়া না দেওয়াতে কিন্তু এমন ঘটনা। কিন্তু চাঞ্চল্যকর মোড় নিয়েছে ওই ছাত্রের যে স্বীকারোক্তি বা ছাত্রের যে মন্তব্য বা বক্তব্য, পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। ইতিমধ্যেই পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পাশাপাশি যে বিচারক তিনিও কিন্তু এই বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা গ্রহণের কিন্তু আবেদন এবং নির্দেশ দিয়েছেন পুলিশকে। বেশ, একেবারে তাই। অর্থাৎ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং বীরভূমের বুকে একটা কোথাও গিয়ে চাপা উত্তেজনা তো রয়েছে। শুভদীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে সিউড়ির বিদ্যাসাগর কলেজের ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক বাপ্পা সেনগুইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তা কতটা সত্যতা রয়েছে এবং ঠিক কি ঘটেছে ঘটনা, সমস্ত বিষয় সম্পর্কে চলছে তদন্ত। আইন শেষ কথা বলবে এমনটাই জানাচ্ছেন, দাবি করছেন স্থানীয় জনগণ।